এই পাশে যদি একটা মাথা ঢুকায় ওই পাশে প্রথম দৌড় মারবো আমি, আর এই জায়গায় একটাও থাকবে না, কাঁচা লাগে দৌড় মার, কেউ থাকবে না। বড় একটা সাপ যদি ঘর থেকে ঢোকে, তাহলে ফিরাউন এই সাপ বানালো, কেউ হরিণ বানাতে পারতো না, ও পাখি বানাতে পারতো না, কটা ঘন্টা কেন, ও ছাগল বানাতে পারতো না, ও গরু বানাতে পারতো না, ও বানাইলো সাপ। জনগণের ভয় দিয়ে ভাবে সে ক্ষমতায় ছিল, যে কয়দিন ভয় দেখায় ক্ষমতায় থাকা যায়। মুসা এবং হারুনও ভয় পাচ্ছে, মুসা এবং হারুনও ভয় পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাক, আল্লাহ বলেন ও মুসা তোমার হাতে যে লাঠি আছে তুমি ওটা নিক্ষেপ করো, তুমি বিজয়ী হবে। ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, ওরা যা কিছু বানাইছে সবগুলোকে গিরাস করে ফেলে দেবে, খেয়ে ফেলে দেবে। সুবহানাল্লাহ বলো। হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠিটা যখন মাটির উপরে রাখলো, রাখার সাথে সাথে এত বড় অজাগার হলো। তাফসীরকাররা বলেন ওই অজাগারের একটা ঠোঁট মাটিতে আর একটা ঠোঁট মনে হচ্ছে আকাশে চলে গেছে। অজাগার এত জোরে নিঃশ্বাস নেয়, অজাগারের নিঃশ্বাসের সাথে সাথে জাদুকররা যত সাপ বানাইছে, তার মানে ফিরাউনের সব জাদুর উন্নয়ন এবার মুসার লাঠির পেটের ভিতরে ঢুকে যাচ্ছে। জনগণ একজনের একজনের কয় এই শয়তান হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়ে এই দেশের মধ্যে জাদুর উন্নয়ন করলো, এখন দেখি সেই উন্নয়ন মুসার লাঠির পেটের ভিতরে ঢুকে যাচ্ছে। ইমান যদি আনতে হয় আমরা মুসার আল্লাহর প্রতি ইমান আনবো, এই শয়তানের প্রতি আমাদের আর বিশ্বাস নাই। জনগণেরা এই সিদ্ধান্ত যখন নিচ্ছে তখন জাদুকররা বলল ফাউলকিয়াস সাহারাতু সুজদান আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা, তারা বলল আমরা বিশ্বের পালন কর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম যিনি মুসা এবং হারুনের রব। জাদুকররা ঈমান আনলো কেন? কারণ জাদুকররা ছিল সুশিক্ষিত, তারা লেখাপড়া জানত, তারা ফিরাউনের কাজে সমর্থন করত, তারা ফিরাউনের অন্যায় কাজগুলো করে দিত, কিন্তু তারা শিক্ষিত ছিল। এই জাদু দেখার পরে মুসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হয়ে যখন তাদের জাদুগুলো গিলে গিলে খাইল, তখন জাদুকররা চিন্তা করলো মুসা এবং হারুন জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ওরা কি করে এত বড় জাদুকর রাতারাতি হয়ে গেল? এগুলো জাদু না, এগুলো হলো মুজিজা। এগুলো মুজিজা। এজন্য তারা সিধাই পড়ে কাঁদতে শুরু করে দিল, ঈমান এনে নিল। তখন ফিরআউন বলল ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা। ফিরআউন বলল আমি হুকুম দিবার আগেই তোমরা ঈমান এনে নিলে, আমি হুকুম দিবার আগেই তোমরা ঈমান এনে নিলে। এই মুসাই তোমাদের প্রধান, এই মুসার কাছ থেকে তোমরা জাদু শিখছো। শুনতেছেন? এই মুসার কাছ থেকে তোমরা জাদু শিখছো। এবং ফেরাউন এই জাদুকরদেরকে নিয়ে আসছিল, ফেরাউন এই জাদুকরদেরকে টাকা পয়সা দিছে। এবং যখনই জাদুকররা ফিরাউনের কথা শুনতেছে না, তখনই সে তাদেরকে মুসার দলে ফেলা দিছে। তার মানে বিগত দিন আমরা দেখেছি যারা তার কাজ করে দিত, যারা তার সমর্থন করত, তার কাছে তারা ভালো ছিল। যখনই তারা ঠিকটা বুঝতে পেরে তার কথার প্রতিবাদ করত, তখনই তাদেরকে জঙ্গি বানা দিত।
তাহলে ওই ফিরাউন আর এই ফিরাউনির মিল করে। এই ওয়াজ সবাই শুনতে পারবে না, কিছু লোকের গায়ের ভিতর আগুন ধরেই যাবে। কারণ অ্যালার্জি যদি কারোর গায়ে থাকে, গরুর গোশত খাইলে ওর টেস্ট করা লাগবে না, ও খাইলেই হাঁসের গোশত খাইলেই, ও হাঁসের ডিম খাইলেই, পুঁই শাক খাইলেই ওর টেস্ট বেরোয় আসবে। ওর টাকা দিয়ে টেস্ট করা লাগবে না ওর অ্যালার্জি আছে কি নাই। কোরআনের আলোচনা শুনে যাদের ভালো লাগবে না, বুঝে নিতে হবে ওরা সবগুলো দুনিয়াতে ফিরাউনের দোষর। এগুলো বুঝতে হবে ওরা সবগুলো মুনাফিক।